আলোচিত সমালোচিত নারায়ণগঞ্জের গডফাদার খ্যাত শামীম ওসমান এখন হয়েছেন গ্রেফতার। টাকা উদ্ধার করা হয়েছে এবং বিপুল পরিমাণ মাদকদ্রব্য ও দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়েছে। সময় বিভিন্ন ধরনের গোয়েন্দা সূত্রের মাধ্যমে যে তথ্য পেয়ে থাকি হচ্ছে ৮০ এবং আমাদের অভিযান তখন থেকেই শুরু হয়েছে। স্বরাষ্ট্রমন্ত্রীর বাড়িতে সেনাবাহিনীর অভিযান, এই দিকে হাজার হাজার কোটি টাকা উদ্ধার এবং কয়েক কেজি স্বর্ণ উদ্ধার করেছে। দেখলে আপনারা অবাক হয়ে যাবেন এই সম্পদ কিভাবে তারা অবৈধভাবে অর্জন করেছে। দর্শক, আজকে ভিডিওটি খুবই ইম্পর্টেন্ট ভিডিও, যার কারণে সম্পূর্ণ ভিডিওটা না টেনে দেখতে চেষ্টা করবেন। তো কথা না বেরিয়ে চলুন আমরা ভিডিও মূল আলোচনায় চলে যাই। ভিডিও মূল আলোচনায় চলে যাওয়ার আগে আপনার কাছে আমার ছোট করে একটু অনুরোধ, আপনি প্রত্যেক মুহূর্তের আপডেট পেতে চাইলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন এবং পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দেবেন, তাহলে প্রত্যেক মুহূর্তের আপডেটগুলো সবার আগে পৌঁছাবে আপনার কাছে। তো সব কথা না বেরিয়ে চলুন আসলে ঘটনাটি তাহলে বিস্তারিত দেখে আসি। পুলিশ সুপার শামীমা ইয়াসমিন বিসিএস 18তম ব্যাচের এই কর্মকর্তা সিআইডির কেমিক্যাল ল্যাবের দায়িত্বে কাজ করছেন প্রায় কয়েক বছর ধরে। তার ব্যাচের সবাই ডিআইজি, অতিরিক্ত ডিআইজি হলেও কোনো পদোন্নতি ছাড়াই একই পদ ও র্যাঙ্ক এসপি শামীমা। কেন? তার রহস্য অনুসন্ধানে গিয়ে বেরিয়ে আসে থলের বেড়াল। তিনি নাকি এখন শত কোটি টাকার মালিক। সিদ্ধেশ্বরীতে বিলাসবহুল কনকর্ড ম্যাগনোলিয়ায় কয়েক কোটি টাকা মূল্যের নিজের অ্যাপার্টমেন্টে থাকেন শামীমা। একটি দুটি নয়, কনকর্ড ম্যাগনোলিয়ায় এসপি শামীমার রয়েছে চারটি ফ্ল্যাট। ভবনটির দ্বিতীয় ও পঞ্চম তলায় 1-এর এ, 1-এর বি, 5-এর এ ও 5-এর বি ফ্ল্যাটের মালিক শামীমা ইয়াসমিন। এই 4টি ফ্ল্যাট তিনি কেনেন 2017 সালের জুনে। ওনার কেনা ফ্ল্যাট তো আমরা শুরু থেকেই জানি। ইদানিং যখন ওনাদের সাথে কনকর্ডের সাথে আমরা যোগাযোগ করে দেখেছি, তখন দেখেছি যে ওনার রিলেটিভের নামে এটা তো কেনা, ওনারা জানাইছে। বাট এখনও 2টা ফ্ল্যাট বোধহয় বা রেজিস্ট্রি করে নাই, এতটুকু আমরা জানি। বাইরের ভিতরের সমস্ত খবর তো আমরা পুরো আর জানি না। ফোনে সম্পদের বিষয়ে জিজ্ঞেস করায় শামীমা জানান তার কোনো গাড়ি নেই, তবে পার্কিং স্পেসে পাওয়া যায় 3টি গাড়ি। একটি গাড়ির সামনে পুলিশ লেখা স্টিকার লাগানো এবং অন্য গাড়িটি কালো কাপড় দিয়ে ঢাকা অবস্থায় দেখা গেছে। আরেকটি সরকারি গাড়ি। সরকারি গাড়ির ড্রাইভার দিয়ে সরকারি গাড়ি চালানোর নিয়ম থাকলেও শামীমার ব্যক্তিগত গাড়িগুলো চালায় তার সরকারি ড্রাইভারই। যে ওনার যে ব্যক্তিগত গাড়িগুলো আছে এগুলো তার সরকারি ড্রাইভার দিয়েই সে চালায়। ফ্ল্যাটের তালিকা এখানে শেষ নয়। রাজধানীর নিউ ইস্কাটনে শান্তিকুঞ্জ আবাসিক এলাকায় কসবা লিলি অ্যাপার্টমেন্ট ভবনে 3-এর এ, 3-এর বি এবং 5-এর ডি নম্বরের 3টি ফ্ল্যাটের মালিক এসপি শামীমা। এর মধ্যে 5-এর বি ফ্ল্যাটে বসবাস করেন তার ভাই মেজবাউদ্দিন আহমেদ। বাকি দুটির কাজ এখনো চলমান। এইদিকে হলো 3AB একটা আছে, আর ওদিকে আছে একটা 5B। একই এলাকায় আরবান সেন্টার পয়েন্টে পাওয়া যায় তার আরও 2টি ফ্ল্যাট। ভবনটির 9 তলায় তার কেনা এই 2টি ফ্ল্যাটের মধ্যে 2018 সাল পর্যন্ত এখানে থাকলেও বর্তমানে একটি ভাড়া ও একটি ফ্ল্যাট খালি পড়ে আছে। উনি 2টো ফ্ল্যাট আছে এবং ফ্ল্যাট দুই নামে একটা হচ্ছে গিয়াসউদ্দিন আহমেদ এবং বুলবুল আহমেদ, এই দুইয়ের নামে 2 ভাই। দুর্নীতি করে ক্ষান্ত হননি, ভয় দেখিয়ে তটস্থ রাখতেন সবাইকেই। এসপি পরিচয় গত 7 বছরে কনকর্ড ম্যাগনোলিয়া টাওয়ারে সার্ভিস চার্জ দেননি এসপি শামীমা, যেখানে বকেয়া পড়ে আছে 17 লাখ টাকা। অন্য ভবনগুলোতেও একই অবস্থা। এসব অনিয়মের প্রতিবাদ করলে ফ্ল্যাটের প্রতিবেশীদেরও হেনস্থার শিকার হতে হয়েছে তার হাতে। নিজেকে পরিচয় দিতেন সাবেক আইজিপি বেনজিরের ঘনিষ্ঠ হিসেবে। ওনার ক্ষমতার প্রভাব খাটিয়ে উনি এগুলো করে যাচ্ছে, আমরা অনেক চেষ্টা করেও সমাধান করতে পারতেছি না। উনি যেহেতু পুলিশে চাকরি করে এবং উচ্চ পর্যায়ে চাকরি করে, কোনো কিছু হলে পরে উনি পুলিশ ডেকে নিয়ে আসে। শুধু তাই নয়, 2য় তলার লিফটের সামনে কমন স্পেস দখল করে আরসিসি ঢালাই করে নিজের ফ্ল্যাটের আকার বাড়াচ্ছেন শামীমা। ভেঙেছেন রাজুকের বিল্ডিং কোড। এসব ফ্ল্যাটের বাইরে গুলশানে শামীমার 10 কাঠার প্লট রয়েছে বলেও অভিযোগ আছে। এছাড়াও নারায়ণগঞ্জের সোনারগাঁ জাদুঘর এলাকায় 52 বিঘা জমি কিনেছেন তিনি। তবে এসব অভিযোগের প্রেক্ষিতে শামীমাকে তার বাসায় পাওয়া গেলেও সাংবাদিক দেখে দরজা খোলেননি। মুঠোফোনে যোগাযোগের চেষ্টা করা হলে তিনি জানান এসব ফ্ল্যাট সম্পর্কে তিনি জানেনই না। না, ওখানে থাকি না তো। 1-এর এ, 1-এর বি, 5A, 5B। না তো, কে বললো আপনাকে এগুলো? একজন এসপি হিসেবে 5ম গ্রেডের সরকারি কর্মকর্তা হলেও তার মেয়ে পড়াশোনা করেন আমেরিকায়। তার মেয়ের বাৎসরিক খরচ $90,000। এদিকে ছলছাতুরি করে ফ্ল্যাটগুলো নিজে নিয়ন্ত্রণ করলেও কয়েকটি ফ্ল্যাট কিনেছেন পরিবারের সদস্যদের। তো দর্শক, আপনারা ভিডিও দেখলেন। ভিডিও দেখে যদি আপনার কোনো মন্তব্য থাকে তাহলে অবশ্যই কমেন্ট বক্সে আপনার মূল্যবান মন্তব্য জানিয়ে দেবেন। দর্শক, এখন আমরা পরবর্তী আরেকটি ভিডিও দেখব, যেটা দ্বারা আমরা আরও কিছু তথ্য আমরা জানতে পারবো। দর্শক, চলুন আমরা সেই ভিডিওটির বিস্তারিত দেখে আসি।
5 আগস্ট ছাত্র জনতার গণঅভ্যুত্থানের মুখে ক্ষমতাচ্যুত শেখ হাসিনা দেশ ছেড়ে পালানোর পর থেকেই গা ঢাকা দিয়েছেন আওয়ামী লীগের মন্ত্রী এমপি সহ প্রভাবশালী নেতারা। কিছু নেতা দেশ ত্যাগ করেছেন, কেউ হয়েছেন গ্রেফতার। তখন জোর আলোচনা হয়েছে আলোচিত সমালোচিত নারায়ণগঞ্জের গডফাদার খ্যাত শামীম ওসমান এখন কোথায় আছেন এ নিয়ে কয়েকটি দেশের গুঞ্জন শোনা গেলেও এবার শেষমেশ তার দেখা মিলল ভারতের দিল্লিতে। কিভাবে পাওয়া গেল তার বর্তমান অবস্থানের খোঁজ জানাচ্ছেন সহকর্মী ইমতিয়াজ আলম। আওয়ামী লীগ সরকারের পতনের পর অনেকের মতো নারায়ণগঞ্জ 4 আসনের আওয়ামী লীগ দলীয় সাবেক প্রভাবশালী এমপি শামীম ওসমানকেও দেশে বা তার নির্বাচনী এলাকায় দেখা যাচ্ছিল না। তবে এরই মধ্যে দেখা পাওয়া গেল শামীম ওসমানের, তবে দেশে নন, ভারতে তাকে দেখা গিয়েছে। 6 সেপ্টেম্বর শুক্রবার রাতে তাকে দিল্লির নিজামুদ্দিন আউলিয়ার মাজারে দেখা গেছে। ভারতের একটি বিশ্ববিদ্যালয়ে অধ্যয়নরত বাংলাদেশের শিক্ষার্থী আকাশ হক তাকে দিল্লিতে ওই মাজারে দেখেছেন। রাত 9টা 5 মিনিটে শামীম ওসমানের ছবিও তুলেছেন ওই শিক্ষার্থী। সেই ছবি ফেসবুকে পোস্ট দিতেই তা ভাইরাল হয়ে যায়। আকাশ জানান, রাতে তিনি দিল্লির নিজামুদ্দিন আউলিয়ার মাজার জিয়ারত করতে যান। এ সময় তিনি শামীম ওসমানকে দেখতে পান সেখানে। শামীম ওসমানের সাথে তার পরিবারের সদস্যরাও ছিলেন। তিনি বলেন, প্রমাণস্বরূপ তিনি তার ছবিও তুলে রেখেছেন। দেশি পাকা টমেটো আর সিক্রেট রেসিপির কম্বিনেশনে তৈরি ব্রাউন সস, সসের বস। আকাশ হক ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক শিক্ষার্থী এবং বর্তমানে তিনি ভারতের সিকিম রাজ্যের গ্যাংটকে সিকিম সেন্ট্রাল ইউনিভার্সিটিতে মনোবিজ্ঞানে পড়াশোনা করছেন। তার করা সেই ফেসবুক পোস্টের কমেন্ট বক্সে শামীম ওসমানকে নিয়ে সমালোচনা ও রসিকতাও করতে দেখা যায় অনেককে। প্রসঙ্গত সবশেষ 3 আগস্ট রাতে আওয়ামী লীগের ধানমন্ডি কার্যালয়ে দেখা যায় শামীম ওসমানকে। ওই রাতে দলের গোপন মিটিং অনুষ্ঠিত হয়। সেখানে পরদিন অর্থাৎ 4 আগস্ট মাঠে থাকার বিষয়ে সিদ্ধান্ত নেয় আওয়ামী লীগ। ওই মিটিং এর পর আর দেখা যায়নি শামীম ওসমানকে। অবশেষে তার দেখা পাওয়া গেল। ক্ষমতায় থাকাকালীন নারায়ণগঞ্জে একচ্ছত্র আধিপত্য বিস্তার করেছেন শামীম ওসমান। তার নেতৃত্বে দুর্বৃত্তায়ন ও দলীয় কোন্দলের কারণে নারায়ণগঞ্জ প্রায়ই সংবাদের শিরোনাম হতো। সবশেষ বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনকেও দমন করতে তাকে তার দলীয় ক্যাডারদের সঙ্গে নিয়ে অস্ত্র মহড়া ও গুলি চালনা করতে দেখা যায়। গত 19 জুলাই বিকেলে শহরের চাষারা বঙ্গবন্ধু সড়কে আওয়ামী লীগ দলীয় সংসদ সদস্য শামীম ওসমানের নেতৃত্বে আওয়ামী লীগ, ছাত্রলীগ ও যুবলীগের নেতাকর্মীরা মিছিল বের করেন। একটি উঁচু ভবনের উপর থেকে মুঠোফোনে 29 সেকেন্ডের ধারণ করা একটি ভিডিওতে দেখা যায় শামীম ওসমান ও তার কয়েক শতাধিক অনুসারী আগ্নেয়াস্ত্র ও ধারালো অস্ত্র নিয়ে শহরের চাষারা এলাকা থেকে বঙ্গবন্ধু সড়কে শহরের 2 নম্বর রেলগেট এলাকার দিকে ধাওয়া দিচ্ছেন আন্দোলনকারীদের। সেখানে শামীম ওসমানের শ্যালক তানবীর আহমেদ টিটুকে। তো দর্শক, আপনারা সম্পূর্ণ ভিডিও দেখলেন। আর সম্পূর্ণ ভিডিও দেখে যদি আপনার কোনো মন্তব্য থাকে তাহলে অবশ্যই কমেন্ট বক্সে আপনার মূল্যবান মন্তব্য জানিয়ে দেবেন। দর্শক, কথা বলতে বলতে আমরা ভিডিও শেষ চলে এসেছি। ভিডিও শেষ করার আগে আপনার কাছে আবার অনুরোধ করছি, আপনার প্রত্যেক মুহূর্তের আপডেট পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন এবং পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দেবেন। তাহলে প্রত্যেক মুহূর্তের আপডেটগুলো সবার আগে পৌঁছাবে আপনার কাছে। দর্শক, বিশেষ কিছু ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।